উঠতে দেরি করতেছেন, মা এসে বলতেছে আম্মু ওঠো, আব্বু ওঠো, দিলেন এক ঝাড়ি, দেখ তুমি আমার ঘুমানোই দেখতে পাও না, আমি এখন উঠবো না, তুমি খালি ডিস্টার্ব করতেছো আমাকে। আমার যখন মস্তিষ্ক ঠিক থাকবে, আমি মা বাবাকে কোনোভাবেই বড় কথা বলা, চোখ রাঙিয়ে কথা বলা এটা প্রশ্নই আসে। মা বাবা যদি গায়ে হাত তোলে, তুলবেই তো, আপনি সন্তান না, আপনাকে কি শাসন করতে পারে না সে? আপনি কি বড় হয়ে গেছেন? ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থাপ্পড় মারলেন কাকে? মানে তার স্ত্রীর গায়ে, তার বাবা থাপ্পড় মারলেন। আপনি আমি কি কোনো মহান কোনো কিছু? তাহলে আপনাকে মারা যাবে না কোন যুক্তি? আমাদেরকে শাসন করতে গিয়ে মা বাবা যদি আমাদের শরীরে কোনো আঘাত করে, এটা জাহান্নামের আগুন, এটাকে পোয়াইতে পারবে না। পিতা মাতাকে ভালোবাসবেন, পিতা মাতাকে কি ভালোবাসবেন। পিতা মাতাকে কোনোভাবে চোখ রাঙিয়ে কোনো কথা বলা যাবে না যদি সফল হতে চান। কি বন্ধুরা, আমরা কি আসি? কি বললাম? পিতা মাতাকে চোখ রাঙিয়ে কিংবা ধমক দেয়া, এগুলো করা যাবে না। উঠতে দেরি করতেছেন, মা এসে বলতেছে আম্মু ওঠো, আব্বু ওঠো, দিলেন এক ঝাড়ি, দেখ তুমি আমার ঘুমানোই দেখতে পাও না, আমি এখন উঠবো না, তুমি খালি ডিস্টার্ব করতেছো আমাকে। এরকম অনেক কিছু বলি কি বলি না বলেন তো? বলি। এগুলো করা যাবে না। কারণ আমি আপনাদেরকে বলি যে পিতামাতার যদি দোয়া আপনি নিতে পারেন, আজকে রুবেলকে যে এই জায়গায় দেখতেছেন, কেন জানেন? মা বাবার ভালোবাসা আছে। আমি ছোট থেকে বড় হয়েছি, কখনো মা বাবাকে বড় কথা বলি নাই, চোখ রাঙিয়ে কোনো কথা বলি নাই। আল্লাহ পাক যতদিন আমাকে বেঁচে রাখবে বলবো না, যদি আমার মস্তিষ্ক ঠিক থাকে। পাগল হলে কি করবো জানি না, কিন্তু বাট আমার যখন মস্তিষ্ক ঠিক থাকবে, আমি মা বাবাকে কোনোভাবেই বড় কথা বলা, চোখ রাঙিয়ে কথা বলা এটা প্রশ্নই আসে না। আমি কি বুঝাতে পারছি? মা বাবা যদি গায়ে হাত তোলে, তুলবেই তো, আপনি সন্তান না, আপনাকে কি শাসন করতে পারে না সে? আপনি কি বড় হয়ে গেছেন? কোন এক সফরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সহধর্মিনী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে করে নিয়ে যায়। বিশাল বড় একটি ঘটনা, আমি সংক্ষেপে বলছি। ওখানে গিয়ে হার হারিয়ে যায়, গলা কি হারিয়ে যায়? হার হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর হার পাওয়া যাচ্ছে না। এদিকে সমস্ত সফর সঙ্গীরা চলে যাচ্ছে, সফর সঙ্গী যারা ছিল তারা চলে যাচ্ছে। এদিকে তার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষিপ্ত হয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গেই ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গিয়ে তাকে জোরে একটা থাপ্পড় মারেন। ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাপ্পড় মারলেন কাকে? যিনি জান্নাতের সার্টিফিকেট আগে পেয়েছেন। ব্যাপারটা কিন্তু বলছেন, যিনি জান্নাতি না, জান্নাতি মহিলা, তাকে থাপ্পড় মারলেন। তার স্ত্রী জানেন, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না, তার সামনে। তার স্ত্রী জানেন, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করা হতো না, সেই ব্যক্তিটির সামনে তার সহধর্মিনীর গায়ে, মানে তার স্ত্রীর গায়ে তার বাবা থাপ্পড় মারলেন। চিন্তা করছেন তো আপনি আমি কি কোনো সার্টিফিকেট পেয়েছি? আপনি আমি কি কোনো মহান কোনো কিছু? তাহলে আপনাকে মারা যাবে না কোন যুক্তি? আপনার গায়ে আঘাত করবে না আপনার মা বাবা, এটা কোন যুক্তি? আমি তো মনে করি বাবা মা আপনার যে শরীরে আঘাত করবে, ওইটাও মনে হয়। আমি কি বুঝাইতে পারছি? আমাদেরকে শাসন করতে গিয়ে মা বাবা যদি আমাদের শরীরে কোনো আঘাত করে, এটা জাহান্নামের আগুন, এটাকে পোড়াইতে পারবে না। জানেন, মা বাবাকে ভালোবাসবো, কি ভালোবাসতে পারবো তো ইনশাআল্লাহ।